এবং প্রথম দিন থেকে ওনারা যে কমিটমেন্ট করেছিলেন, তো আজ পর্যন্ত সেটা কি কোনোভাবেই কোনো ঘাটতি হয়নি এবং যথেষ্ট ভালো সার্ভিস ওনারা দিয়ে যাচ্ছেন। আমি আগামী দিনে যারা মাধ্যমিক দেবে বা 11 নিটের জন্য কোচিং নেওয়ার কথা ভাবছেন, তারা অবশ্যই এখানে আসতে পারেন। আমার মেয়ে পড়ছে, আমি বলছি অসুবিধা হবে না, ভালোভাবেই ওরা পড়াশোনা করবে। এই বায়োন্ড একাডেমির যে পরীক্ষা সিস্টেম, যেখানে উইকলি টেস্ট থাকছে, মান্থলি টেস্ট, যে ম্যাসিভ পরিমাণে এক্সাম নেওয়া, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল একদম নিটের প্রিপারেশনের জন্য। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু বায়োন্ড একাডেমি পডকাস্ট, দ্য রিয়েল প্যারেন্টস টক। আজকে আমাদের পডকাস্টে আছেন প্রশান্ত স্যার, আমাদের ক্লাস 11 এর স্টুডেন্ট পারমিতা ঘোড়াই, ওর বাবা। স্যার, আপনি একটু আমাদের অডিয়েন্সকে নিজের একটু পরিচয় দিন। আমি প্রশান্ত ঘোড়াই, আমার মেয়ের নাম হচ্ছে পারমিতা ঘোড়াই, তো 11 সায়েন্স বায়োন্ড একাডেমি স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। আপনি প্রফেশন আপনি প্রফেশন অ্যাজ এ টিচার। আচ্ছা, ওকে স্যার। স্যার, একটা জিনিস যেটা ট্রেন্ড আমরা দেখে এসেছি, বিকজ আমরা তো সবাই মোটামুটি ওয়েস্ট বেঙ্গল এবং মিদনাপুরেরই, যে এই যে কালচারটা মিদনাপুর সিটিতে, মিদনাপুর শহরে তো একটা নতুন কালচার, 3টে সাবজেক্ট নিয়ে একটা কম্বাইন্ড কোচিংয়ের যে কনসেপ্ট, যেটা এক্সার স্যার বা বায়োন্ড একাডেমির মাধ্যম দিয়ে নিয়ে এসেছেন, এটা তো আগে এই কালচারটা ছিল না। তো স্যার, আপনার ক্ষেত্রে কতটা ডিফিকাল্ট ছিল এই ডিসিশনটা নেওয়া, যে একটা নতুন সিস্টেমে ট্রাস্ট করে নিজের মেয়েকে, এবং সে ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পারমিতা একাডেমিক্যালি খুবই ভালো স্টুডেন্ট, তো সেখান থেকে এই রিস্কটা যে আপনি নিলেন, কতটা ডিফিকাল্ট ছিল আপনার জন্য এই ডিসিশনটা নেওয়া? আমার মেয়ে মাধ্যমিক দেয় 2025-এ। তো মাধ্যমিক দেওয়ার আগে থেকেই আমি স্বাভাবিকভাবে, সব গার্ডিয়ানরা যেমন করে, যে বাচ্চা কোনখানে পড়াশোনা করবে, কোন স্যারের কাছে যাবে, বা বিভিন্ন সাবজেক্টের ব্যাপার যেহেতু রয়েছে, এবং অল ইন্ডিয়া প্রিপারেশন বিভিন্ন টেস্টের, তো স্বাভাবিকভাবে ওই রকম পরিস্থিতিতে আমি এসআর স্যারের খবরটা পাই। তো ওনার কাছে যাই, গিয়ে কথা বলি। তো উনি ওনার কাছে মেনলি আমরা বায়োলজিটা পড়ানোর জন্যই ওনার সঙ্গে যোগাযোগ করি, কিন্তু উনি আমাদের বলেন যে আমি একটা নতুন কনসেপ্ট মেদিনীপুরে নিয়ে আসছি, যেটা বাচ্চারা, আমি দেখছি যে বায়োলজিতে আমার 360 স্কোর করেও ফিজিক্স কেমিস্ট্রিতে ওরা আশানুরূপ স্কোর না করার জন্য বাচ্চারা অল ইন্ডিয়া বেসিসে নিট ক্র্যাক সেইভাবে করতে পারছে না। একদম একদম। তো উনি বলেন যে আমি বায়োন্ড একাডেমি এখানে মেদিনীপুর শহরে নিয়ে আসছি, আপনারা আসুন, আর অসুবিধা হবে না। তো সেইভাবে আমি চিন্তা ভাবনা করে করছিলাম আর কি। তো স্যার, আপনি যেই একটা ভেবে যেই ডিসিশনগুলো ভেবে সিদ্ধান্তটা নিয়েছিলেন, তো অলমোস্ট আমরা ক্লাস 11-এর একদম শেষে চলে এসেছি, আজকে আমাদের অলরেডি ক্লাস 11-এর সিলেবাস সব শেষ হয়ে গেছে। তো সেই সার্ভিসটা নিয়ে কি আপনি কি আশানুরূপ সার্ভিস পেয়েছেন, যেটা ভেবে আপনি আপনার মেয়েকে বায়োন্ড একাডেমিতে নিয়ে এসেছিলেন, সেই সার্ভিস রিলেটেড যেটা নিয়ে যদি একটু বলেন আমাদের। না, আমি সত্যি খুবই খুশি যে আমি ফার্স্ট ক্যান্ডিডেট, আমি এসআর স্যারের বায়োন্ড একাডেমিতে মেয়েকে ভর্তি করেছিলাম। একদম। তো আমি দেখেছি, এবং প্রথম দিন থেকে ওনারা যে কমিটমেন্ট করেছিলেন, তো আজ পর্যন্ত সেটা কি কোনোভাবেই কোনো ঘাটতি হয়নি, এবং যথেষ্ট ভালো সার্ভিস ওনারা দিয়ে যাচ্ছেন, এবং 1-to-1 বাচ্চাদের ডাউট ক্লিয়ারিং দিচ্ছেন, এবং যার যত রকমের সমস্যা ওনারা যথারীতি আন্তরিকতার সঙ্গে এটা করে চলেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে মেদিনীপুর শহরে যারা ভাবছেন যে আমার হাতের কাছে এরকম ধরনের একটা ইনস্টিটিউট আমরা পেয়েছি, এটা আমি আগামী দিনে যারা মাধ্যমিক দেবে বা 11 নিটের জন্য কোচিং নেওয়ার কথা ভাবছেন, তারা অবশ্যই এখানে আসতে পারেন। আমার মেয়ে পড়ছে, আমি বলছি অসুবিধা হবে না, ভালোভাবেই ওরা পড়াশোনা করবে। একদম স্যার, খুবই ভালো লাগলো স্যার এটা জেনে, যে আমরা যে সার্ভিসটা কমিটমেন্ট করেছিলাম এবং সেটা আপনি পেয়েছেন, বা আপনার মেয়েকে আমরা দিতে পেরেছি আমাদের স্টুডেন্টদেরকে। স্যার, একটা জিনিস যেটা আমরা বায়োন্ড একাডেমির যে ইউএসপি নিয়ে আমরা চলেছিলাম প্রথম দিন থেকেই, যে আমরা কোয়ালিটিতে ফোকাস করবো, নট অন কোয়ান্টিটি। তো সেই জায়গা থেকে আমরা একটা ব্যাচ সাইজ ডিসাইড করেছিলাম, যে আমরা একটা ব্যাচে একটা লিমিটেড স্টুডেন্টই নেবো, এর বেশি করে আমরা নিতে পারবো না, সো দ্যাট আমরা যে সার্ভিসটা অফার করার কথা বলছি সেটা আমরা দিতে পারি। তো তার মাঝখানে স্যার, আমরা যে এই মক টেস্টটা, যেটা কিনা শুরুতে আমরা ফ্রম একাডেমিক টিম হিসাবে অনেকটা চ্যালেঞ্জেস ফেস করেছি, যেটা হয়তো আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম আমরা, যে এই এক্সামটার জন্য অনেকে ড্রপ আউট করে যাওয়া, বা এই প্রেশারটা না নিতে পেরে অনেকে অপ্ট আউট হয়ে যাওয়া, এই জিনিসটা নিয়ে।
বাট আমরা কিন্তু আমাদের সিদ্ধান্তে অনড় ছিলাম যে আমরা কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না আমাদের এই একাডেমিক যে প্ল্যানটা আমরা করেছি, মাল্টিপল এক্সামস নেওয়া। তো সেটা আপনার কি মনে হয় যে কতটা একটা স্টুডেন্টের এই প্রিপারেশন জার্নিতে হেল্প করে এই মাল্টিপল টাইম এক্সামগুলো নেওয়া? অল ইন্ডিয়া বেসিস যে নিট পরীক্ষা, এটা তো মানে ধরুন এত হিউজ সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাতে এটা তো প্রেসার বাচ্চাদের নিতেই হবে। একদম। এবং তাতে মানে এই বায়োন্ড একাডেমির যে পরীক্ষা সিস্টেম, যেখানে উইকলি টেস্ট থাকছে, মান্থলি টেস্ট, যে ম্যাসিভ পরিমাণে এক্সাম নেওয়া, একদম, এটা মানে বাচ্চাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল একদম। মানে নিটের প্রিপারেশনের জন্য। স্যার এই যে এক্সাম নেওয়ার পাশাপাশি মানে এক্সাম পেপারটাকে যে আমরা বলি না, এক্সাম দেওয়ার পরে এক্সাম পেপারটাকে প্রপার অ্যানালিসিস করা, যেটা আমরা এক্সামের পরে টিটিএস হোক বা ডব্লিউটি হোক পরের দিন ক্লাসে গিয়ে সাবজেক্ট টিচার ওই কোশ্চেন পেপারটা নিয়ে গিয়ে ডিসকাশন করছে। তো এতে একটা স্টুডেন্টের অ্যানালিসিস করতে অনেকটা বেটার হয়, কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে সেটাও আইডেন্টিফাই করতে পারে। তো আপনি স্যার দেখেছেন পারমিতার যে গ্রাফটা মোটামুটি ওভার দ্য মানে মান্থস যদি আমরা দেখি, রাইট ফ্রম এপ্রিল থেকে শুরু করে আজকে আমরা জানুয়ারিতে আছি, তো এটাতে কিভাবে ওর এফেক্ট এসছে, যে মানে একটা সুন্দর কি গ্র্যাজুয়াল ইনক্রিজ আপনি লক্ষ্য করতে পেরেছেন? বা না, করছে ও প্রথম থেকেই, ও পড়াশোনার ব্যাপারে এমনি একটু সিরিয়াস, তো করছে, এবং যেই জায়গাগুলো সমস্যা থাকছে সেগুলো আপনাদের কাছে এসে রিপেয়ার করে মোটামুটি ও গ্র্যাজুয়ালি ওর ইনক্রিজ হচ্ছে। একদম। হ্যাঁ। আর স্যার যেটা আমি বলি যে যদি তিনটে ইউএসপি আপনার কাছে জিজ্ঞেস করি বায়োন্ড একাডেমি, যেটা বায়োন্ড একাডেমি থেকে মানে বায়োন্ড একাডেমিকে বাকিদের থেকে আলাদা করে রাখে, তো সেই তিনটে পয়েন্ট আপনি কি বলবেন যেটা কিনা বায়োন্ড একাডেমি এক্সক্লুসিভলি এই সার্ভিসটা দিচ্ছে, যেটা একটা স্টুডেন্টের জন্য খুব বেনিফিশিয়াল হচ্ছে? এখন আমি মেদিনীপুরবাসী হিসেবে বলতে পারি যে আমার বাড়ির পাশে এবং কম খরচে এরকম একটি ইনস্টিটিউট, যেটা আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। হ্যাঁ, তো আপনারা যে সার্ভিসটা দিয়ে চলেছেন, আমি আশা করব আগামী দিনে আপনারা এই সার্ভিস দিয়ে যাবেন। হ্যাঁ, তো আপনারা যারা বায়োন্ড একাডেমির ফ্যাকাল্টি আছেন, খুবই যত্ন সহকারে ওনারা মানে ক্লাস টিচ করছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। আশা করি যারা প্যারেন্টস আপনারা দেখছেন এই পডকাস্ট আপনাদেরকে হেল্প করবে আপনার ছেলে বা মেয়ের জন্য সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নমস্কার।